এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে বড় দুর্যোগের কোনো সম্ভাবনা রয়েছে কিনা প্রথমেই আপনাদের জানাই, উত্তরবঙ্গে বড় দুর্যোগের পূর্বাভাস রয়েছে আগামীকাল শনিবার এবং রবিবার। তবে প্রথমেই জানিয়ে দিই, দক্ষিণবঙ্গে দুর্যোগ কিন্তু কেটে যাচ্ছে, সরে যাচ্ছে। তবে একটা নতুন দুর্যোগ দক্ষিণবঙ্গে আসতে চলেছে, কারণ ডিভিসি প্রচুর পরিমাণে জল ছেড়েছে আজকে 70,000 কিউসেক, এবং আগামীকাল বা আজকে রাতে যদি তারা নতুন করে আরও জল ছাড়ে, তাহলে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা বন্যা কবলিত হতে পারে, এরকম একটা সম্ভাবনা। আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, নিম্নচাপের অবস্থান, নিম্নচাপ কোথায় যাবে, সমস্ত কিছুর আপডেট। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরে। খুব সংক্ষেপেই জানাচ্ছি আপনাদের, এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি, এবং এই ঘূর্ণিঝড় থেকে ভারতবর্ষের দিকে সেরকম কোনো দুর্যোগ নেই। পশ্চিমবঙ্গে তো কোনো দুর্যোগের পূর্বাভাসই নেই। এই শক্তিশালী নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াবে, সেটা মধ্য আরব সাগরের দিকে যাবে, তারপর শক্তি হারাবে এবং কিছুটা আবার ব্যাক করে ভারতীয় উপকূলের দিকে আসতে পারে। এই রয়েছে ঘূর্ণিঝড় শক্তির আপডেট। নিম্নচাপ নিয়ে আমরা আলোচনা করব। নিম্নচাপের যা খবর রয়েছে, নিম্নচাপ কিন্তু উড়িষ্যা থেকে ছত্তিশগড়ের দিকে প্রবেশ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং ছত্তিশগড়ে প্রবেশ করার পরই সেটা খাড়া উত্তর দিকে এগোবে, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে। সেখানে গিয়ে আস্তে আস্তে সেটা শক্তি হারাবে, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে। কিন্তু শক্তি হারালেও এত জলীয় বাষ্প রয়েছে, যা থেকে বজ্রগর্ভ মেঘ এবং ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কোনো কোনো জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোয় 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। বড় দুর্যোগ আর দক্ষিণবঙ্গে নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে রাতের দিকে শুধু নয়, আগামীকালও আমরা দেখব সেরকম দুর্যোগটা দক্ষিণবঙ্গে থেকে আস্তে আস্তে সরে চলে গেল উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে। পরবর্তী ক্ষেত্রে সেটা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে সেরকম তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তবে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে রাতের পর আগামীকাল সকালও বা ভোর থেকে সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির, এবং রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার, ভাসতে পারে বিহার। বিহারে লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল শনিবার। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল শনিবার, দুটি জেলাতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। বাকি জেলাগুলোতে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট, দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, কুচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, এছাড়া কালিম্পংও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, ভারী অতি ভারী বৃষ্টি হবে। কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদহতে রয়েছে ভারী বৃষ্টি, মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। তবে অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আগামীকাল সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গে সেরকম কোনো সমস্যা নেই। তবে বেলা থেকে সন্ধ্যার মধ্যে আবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল 4 তারিখ রাত থেকে বৃষ্টি বাড়বে। বিশেষ করে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। রাত থেকে দুর্যোগের ঘন ঘটা উত্তরবঙ্গের জেলাগুলোতে, কারণ বুঝতেই পারছেন লাল সতর্কবার্তা রয়েছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। বিহার তো ভাসবে, এবং সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুতের পূর্বাভাস, এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশে ভারী অতি ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশে রংপুরের দিকে সব থেকে বেশি বৃষ্টি হবে, মূলত 4 তারিখ শনিবার, আগামীকাল রাত থেকে 5 তারিখের মধ্যে। এই রয়েছে মোটামুটি আপডেট। এবং আগামীকাল রাতের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। দক্ষিণ বাংলাদেশে কিছু নেই, ত্রিপুরা, মিজোরামে সেরকম কিছু নেই। 5 তারিখে রবিবার কি হতে পারে? রবিবার যেটা বললাম, দুর্যোগের ঘন ঘটা উত্তরবঙ্গের জেলাগুলো, প্রত্যেকটা জেলা, দার্জিলিং থেকে একেবারে মালদহ পর্যন্ত, ভারতবর্ষের সিকিম, ভারতবর্ষের বিহার, ভারতবর্ষের পূর্ব উত্তরপ্রদেশ, এই জায়গাগুলো ভাসবে। দেখি বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন দিকে যেতে চলেছে। প্রচণ্ড, সঙ্গে বাংলাদেশের রংপুর, এই জায়গাগুলো আমরা যদি দেখার একবার কাউন্ট করে চেষ্টা করি যে কতটা পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, তো সেখান থেকে যেটা সব থেকে বেশি বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 89 মিলিমিটার, প্রায় 90 মিলিমিটার, 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে বিহারের দিকে। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা। এছাড়া আরেকটি জায়গায় বৃষ্টি হতে পারে নেপালের দিকে। নেপালেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম। তাই নেপাল রয়েছে, ভারতবর্ষের কিছু কিছু রাজ্য রয়েছে যেগুলো আপনাদের বললাম, এবং বাংলাদেশে রংপুর, সেটা 5 তারিখে দুর্যোগটা বেশি হবে। 5 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলো হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে 5 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, তবুও বৃষ্টিটা হবে 5 তারিখের দিকে, যেটা আগাগোড়াই বলে আসছি।
দু এক জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে। সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। এবং ঝাড়খণ্ডেও আবার ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে কিছু কিছু জায়গায় 5 তারিখে। একেই তো ডিভিসি জল ছাড়ছে, তার উপর ঝাড়খণ্ডে যদি আরও বৃষ্টি হয়, পরিস্থিতি কোন দিকে যাবে সেটা বলা খুবই শক্ত বা কঠিন এই মুহূর্তে। তবে এই বৃষ্টি না হওয়াই ভালো, কারণ যেভাবে জল ছাড়ছে তাতে কিন্তু বন্যা কবলিত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলা। 6 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 6 তারিখে মূলত সকাল পর্যন্ত দুর্যোগটা স্থায়ী হতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে বৃষ্টিটা কমবে 6 তারিখ থেকে, বৃষ্টিটা অনেকটা হালকা মাঝারি হয়ে যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বিশেষ করে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলো থেকে হালকা মাঝারি হবে। ত্রিপুরার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। সারা বাংলাদেশ জুড়ে 5 তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে, 6 তারিখেও মাঝারি বৃষ্টি হবে। এবং 6 তারিখ বেলার পর থেকে আস্তে আস্তে দুর্যোগ মুক্ত হয়ে যাচ্ছে, নিম্নচাপের প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে। এটাই রয়েছে সংক্ষেপে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং আমরা যেটা দেখতে পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জিস্ট কি বলছে? জিস্ট বলছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম আর দুর্যোগ হবে না, তবে হালকা মাঝারি বৃষ্টিটা 5 তারিখের দিকে একটু বেশি হতে পারে। 4 তারিখ আগামীকাল হালকা মাঝারি কিছু কিছু জায়গায় হবে, এটাই রয়েছে পূর্বাভাস। উত্তরবঙ্গের কি জিস্ট রয়েছে? উত্তরবঙ্গের জিস্ট রয়েছে ব্যাপক বৃষ্টি হবে, বিশেষ করে 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ভাসতে পারে বেশ কিছু কিছু জেলা, এমনটা সম্ভাবনা। বিহারে তো বলার কথা নয়, কারণ সেখানে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব উত্তরপ্রদেশেও তাই খবর। 6 তারিখ সকালের দিকে বৃষ্টিটা অনেক কমে যাবে, 6 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি কমে যাবে।